অনেকেরই ধারণা ফ্যানের স্পিড কমাই দিয়ে ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসে। তো এই বিষয়টা আসলে কতটুকু সত্য, আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের প্রথমেই জানতে হবে আপনাদের বাসাবাড়িতে যে রেগুলেটরটা আছে সেটা আসলে কেমন। যেমন এটা হচ্ছে একটা পুরোনো কালের রেগুলেটর, আর এটার ওজন প্রায় 1 কেজির মতো। আর এই রেগুলেটরগুলো এভাবে কাজ করতো, এর ভিতরে একটা তামার কয়েল ছিল, অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমার যেরকম সেম এরকম ছিল, এবং এটাতে 1 2 3 4 এরকম স্টেপ ছিল, এবং রেগুলেটরের নব ঘুরিয়ে আমরা ফ্যানের গতি নিয়ন্ত্রণ করতে পারতাম। এক কথায় এই রেগুলেটরগুলো সরাসরি কারেন্টকে সুইচিং করতে পারতো না। ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার পর বাকি অতিরিক্ত বিদ্যুৎটুকু সে নিজেই খেয়ে ফেলতো। তাই স্পিড কমাই দিয়ে ব্যবহার করলেও একই বিল আসতো, এবং বাড়াই দিয়ে ব্যবহার করলেও একই বিল আসতো। কিন্তু এখনকার আধুনিক ছোট রেগুলেটরগুলোতে কোনো কয়েল বা ট্রান্সফরমার থাকে না, এতে থাকে সেমিকন্ডাক্টর ডায়োড, আর এটা সরাসরি কারেন্টকে সুইচিং করে ফেলে। আর যার কারণে এখানে কোনো বিদ্যুৎ অপচয় হয় না, এবং ফ্যানের লাইনের সরাসরি ভোল্টেজটাই সে কমায় দেয়। যার ফলে আসল সত্যটা হলো, আপনাদের ঘরে যদি আধুনিক ইলেকট্রিক রেগুলেটর থাকে তবেই ফ্যানের স্পিড কমালে সত্যি সত্যি বিদ্যুৎ বিল কম আসবে। তাই বাসায় এরকম পুরনো কয়েল সিস্টেম রেগুলেটর থাকলে আজকেই বদলে ফেলুন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।